সেবাশ্রয়টা ছিল একটা টাকা তোলার ফান্ডা। তবে আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাই অনুরোধ, এইসব গরিব মানুষদের যারা আপনার উপরে ভরসা করে যে সেবাশ্রয়ে গিয়েছিল তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা আপনার পক্ষে খুব খুব খারাপ। ডায়মন্ড হারবার, ডায়মন্ড মডেল তো গেছে ধুলিস্যাৎ হয়ে পালাবদলের পর, আর যা যা দুর্নীতি সামনে আসছে সেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে সেবাশ্রয়ের ক্যাম্পের আড়ালে। ডায়মন্ড হারবারে যে যে ক্যাম্পগুলো তৈরি হয়েছিল আর যেখানে চিকিৎসা করিয়েছিলেন মানুষজন, তাদের এবার কি প্রতিক্রিয়া এই ভয়ঙ্কর ঘটনা জানবার পর? নকিবউদ্দিন গাজী রয়েছেন সরাসরি প্রতিনিধি। নকিবউদ্দিন, দেখো, তোমায় বলে রাখি, ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যে 7টা বিধানসভাতে ঝাঁ চকচকে সেবাশ্রয় ক্যাম্প তৈরি হয়েছিল মানুষের পরিষেবা দেওয়ার জন্য, ইতিমধ্যে সেই মানুষের পরিষেবা নিয়েই কিন্তু ছিনিমিনি খেলছে, এমনটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। মূলত যারা পরিষেবা নিতে গিয়ে অনেকে পরিষেবা কতটা পেয়েছে বা কতটা পায়নি, তাদের কাছ থেকে একটু সরাসরি জেনে নেবো। আমাদের সঙ্গে আছে, বলছি আপনারা তো পরিষেবা নিতে গেছিলেন, সেখানে গিয়ে কি দেখলেন? এই যে সেবাশ্রয় কি পরিষেবা দেখলেন, কি পেয়েছে? কি পেয়েছে মানে ওষুধ তো পুরো ভুল দিয়েছে। কেন? একদম ভুল, মানে আমার নার্ভের রোগের আমাকে প্রেসারের ওষুধ দিয়েছে, একদম ভুল ওষুধ। এসে খেয়ে অসুস্থ হয়েছে, বাইরে ডাক্তার বলে তোমার প্রেসার নেই, তোমাকে প্রেসারের ওষুধ দিয়েছে বলে একদম ভুল ওষুধ দিয়েছে। এসে অসুস্থ বাইরে দেখাতে হবে। তারপর আপনারা গেছিলেন সেবাশ্রয়ে? হ্যাঁ, ওরা কিন্তু ভুল ওষুধ দিয়েছে বলেই আমার প্রাইভেট ডাক্তার দেখে হয়েছিল। কি ওষুধ, কিসের জন্য গেছিলেন? আমার এই পায়ে ব্যথার জন্য আমাকে অন্য ওষুধ দিয়েছে, ভুল ওষুধ দিয়ে বলে তোমার তো এই ওষুধটা ওই জন্য না, বলে তোমার জ্বরের ওষুধ দিয়ে ফেলেছে। মূলত এভাবে একটার পর একটা ভুল ওষুধ বা তাদের যে পরিষেবা সেটা নিয়ে কিন্তু যেটা অভিযোগ করছে বারবার বিজেপির পক্ষ থেকে, এই 7টা বিধানসভা অর্থাৎ ডায়মন্ড হারবার সব থেকে বড় ক্যাম্প তৈরি হয়েছিল, সেই ক্যাম্পের সঙ্গে সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। বলছি, কি অবস্থায় সেই সেবাশ্রয়, কতটা? দেখুন, সেবাশ্রয়টা ছিল একটা টাকা তোলার ফান্ডা। তবে আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাই অনুরোধ, এইসব গরিব মানুষদের যারা আপনার উপরে ভরসা করে যে সেবাশ্রয়ে গিয়েছিল তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা আপনার পক্ষে খুব খুব খারাপ। যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দুদা আজকে না আসলে আমরা এর রহস্যের উন্মোচন করতে পারতাম না। আমি বলি আপনাদেরকে, এতটাই ওরা নোংরা মানুষের মানসিকতা। ওষুধ পেয়েছে, ওষুধ মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। ওরা সেবাশ্রয় যে টাকা তজরুপ করে এসি এলইডি সবকিছু লাগিয়েছে সেগুলো নিয়ে চলে গেল। আর যে স্ট্রাকচারটা ছিল ওখানকার এসডিও গ্রাউন্ডের স্টুডেন্টরা বা মাঠের ছেলেরা খেলতে পারে না, তাদের কাছে বোঝা গেছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কিভাবে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়েছে, সেই পর্দা ফাঁসি আমরা করেছি। আর এবার একটু শোনাবো, এই সেবাশ্রয় ক্যাম্পে অংশ নিয়েছিলেন একজন সিনিয়র চিকিৎসক। তিনি 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিলেন। কি বলছেন তিনি, শুনুন। সেবাশ্রয় 1 আর সেবাশ্রয় 2 যে হলো, সেবাশ্রয় 1-এ 12 লক্ষ মানুষ, সেবাশ্রয় 2-এ 4 লক্ষ মানুষ ট্রিটমেন্ট পেয়েছে। এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদেও ডাক্তার ছিল না। 10 থেকে 12% MBBS পাস করা ডাক্তার, এবং প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্টদেরকে নিজে ক্যাম্প করা হতো। ম্যাক্সিমাম ছিল আয়ুর্বেদিকের স্টুডেন্ট, ছিল হোমিওপ্যাথিকের স্টুডেন্ট, ছিল ডেন্টালের স্টুডেন্ট এবং কিছু MBBS স্টুডেন্ট। তাদেরকে দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তারা আয়ুর্বেদিক এবং ডেন্টালের স্টুডেন্ট, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ, এটাই বলার যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে। সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।